আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আগের থেকে একটু সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছিলাম দোকানের মতো একদম খাস্তা নিমকি রেসিপি। আর সেই নিমকি রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অনেক মুচমুচা হবে, অনেক স্বাস্থ্যকর হবে আর খেতেও দুর্দান্ত হয়। তো সব সময় কিন্তু দোকানে কিনতে যাওয়ার লোক থাকে না বা কেনা হয় না। তো এইভাবে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারেন নিমকি। স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু সুন্দর নিমকি তৈরি করে নিতে পারেন ঘরে। আর ঘরের নিমকিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়, সুন্দর হয় খেতে। তো চলুন নিমকি রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নিমকিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু ময়দাটা আগে থেকে জেলে নেবেন, কারণ এখনকার ময়দাতে অনেক কিন্তু পোকামাকড় থাকতে পারে। তো তার জন্য ময়দাটা বিশেষ করে জেলে নেবেন। তো এখানে আমি 2 কাপ চা মানে চায়ের কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখন 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চিমটি বেকিং সোডা। আপনারা কিন্তু খাবার সোডাটাও দিয়ে দিতে পারেন। তো তারপরে আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে একদম সুন্দরভাবে ময়াম তৈরি করে নেব। তো এই তো আমি ভালোভাবে হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দোকানে দেয় আর খেতেও খুব টেস্টি লাগে। কালো জিরা একটা আলাদাই স্বাদ থাকে, তার জন্যই কালো জিরাটা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমি অনেকটা সময় নিয়ে এটা মাখাচ্ছি। নিমকি তৈরির ক্ষেত্রে কিন্তু এই কাজটা অনেকটাই ধৈর্য ধরে করতে হবে। দেখতেই পাচ্ছেন মুঠো করে মুঠো হচ্ছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে, এরকমভাবে তৈরি করে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে, একবারে বেশি জল দেওয়া চলবে না, অল্প অল্প জল দিয়ে ডোটা সুন্দর একটা ডো তৈরি করতে হবে। এটা একদম মসৃণ একটা ডো তৈরি হবে। তো এই তো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প করে 3 বারে জলটা অ্যাড করেছি, করে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটা হালকা টাটা ডোটা তৈরি হয়েছে। আর এটাকে আমি কিন্তু অফ ক্যামেরায় ভালোভাবে মথে মথে তৈরি করে নেব। এর থেকে বেশি জল আমি দেব না, যদি দরকার লাগে তাহলে হাতে একটু তেল দিয়ে মথে নেব। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে হাতে তেল দিয়ে মুছে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট একটা ডো তৈরি হয়েছে। এরকমই একটা ডো তৈরি হবে। এখন আমি এখান থেকে একটা ছোট্ট লিচি কেটে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন, ছোট বা বড় করে। এই তো ছোটো করে লিচিটা আমি কেটে নিলাম। দেখুন এখন আমি এটাকে গোল করে বেলে নেব, পাতলা পাতলা করে। তো ডোটা আমি এখন বেলে নেব, তার জন্য উপর থেকে আমি ময়দা ছড়িয়ে দিলাম। এখানে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। তো এই তো আমি এখন বেলে নিচ্ছি। আর এটা একদম পাতলা করে বেলতে হবে, যতটা পারেন পাতলা করতে হবে। যত পাতলা করতে পারবেন ততই ক্রিস্পি হবে, ততই সুন্দর হবে নিমকিটা। এই তো আমি একদম গোল করে বেলে নিলাম। তারপরে এইভাবে 3 কোনা করে দিলাম, দিয়ে কোনাটাকে এইভাবে দুমড়িয়ে চেপে দিলাম। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তো এই তো একটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি অনেকগুলো নিমকি তৈরি করে নিয়েছি। আর এখন আমি এইগুলোকে ভেজে নিব। তো তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, তাহলে কিন্তু নিমকিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে, তখন ভিতর থেকে নরম থেকে যাবে। তো হালকা গরম হতে হতেই দিতে হবে। তো আমি প্রথমে চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি হয়নি। তো এখন আমি দিয়ে দিলাম, একসঙ্গে আমি 2 থেকে 3টা দিয়ে দিব। তো এটা আমি দিয়ে দিলাম। আমি ছোটো ছোটো যেগুলো করেছিলাম সেগুলোকে আমি সাইডে দিয়ে দিলাম। আর বড় 3টা দিয়েছি, আর উপরে একটা ছোটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা যখন মানে হতে শুরু করবে তখন কিন্তু দেখবেন নিজে থেকেই ফুলিয়ে উঠবে। ওই তো দেখতেই পাচ্ছেন ফুলে উঠতে শুরু করেছে। এই সময় উল্টিয়ে পাল্টিয়ে আঁচটাকে অল্পই, মানে খুব বেশি আঁচ রাখলে চলবে না, অল্প আঁচেই কিন্তু এগুলো ভাজতে হবে। তো প্রথমে যেহেতু এই তেলটা মানে প্রথমবার দিয়েছি, তার জন্য তেলটাকে একটু গরম করে তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই নিমকিটা কিন্তু একদম লেয়ার বাই লেয়ার হয়, আর খাস্তা হয়, খুব টেস্টি হয়, আর খুব বেশি সময় কিন্তু লাগে না।
আমি ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজবো। তো নিমকির কালার কিন্তু সুন্দরভাবে চলে এসেছে, এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এটা রাখলে কতটা আওয়াজ হচ্ছে দেখুন, এতটা ক্রিস্পি হয়েছে। এই তো রেখে দিলাম। তো একইভাবে আমি সবগুলো নিমকি কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর লেয়ারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই তো লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তা এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি, আর একটা নিমকি আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে সবথেকে কষ্ট লাগে কোনো জিনিস তৈরি করলে সেটা ভেঙে দেখাতে, কারণ ওই নিমকিটা আর কেউ খেতে চাইবে না, যেহেতু এটা ভাঙা হয়েছে। তো তবুও কিছু করার নাই, ভেঙে তো দেখাতেই হবে। তো ভেঙে দেখিয়ে দিলাম। তো বেশি কথা বলবো না আর বেশি বড় করবো না, আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনের আর নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।